একদিন রাতে মীরা নামের একটি মেয়ে চুপি চুপি রান্নাঘরে ঢুকে পড়ল। তার খুব ক্ষুধা পেয়েছিল। সে লুকিয়ে লুকিয়ে খাবার চুরি করে পেট ভরে খেতে লাগলো। খাওয়ার আনন্দ ঠিকমতো উপভোগই করতে পারেনি। এমন সময় বাহির থেকে একজন জোরে চেঁচিয়ে বলল, খাবার পরিবেশন করো। মীরা ভয়ে তার খাওয়া বেঁচে যাওয়া খাবারটা একটা ঢাকনাওয়ালা পাত্রে ঢেকে দিল। কিন্তু যখন সে খাবারটা রাজপ্রাসাদের রাজকুমার অর্জুনের সামনে দেওয়া হলো, ঢাকনা খুলতেই তিনি অবাক হয়ে গেলেন। রামু নামের এক চাকর তাড়াতাড়ি রান্নাঘরে ছুটে গেল খাবার বদলাতে। মীরা তখন রান্নাঘরের মেনু দেখে সেই একই বেঁচে থাকা খাবার একটু বদলে আবার সাজিয়ে দিল। এভাবে যতবার খাবার পরিবেশন করা হচ্ছিল, রাজকুমার ততবারই চমকে উঠছিলেন। শেষ পর্যন্ত আর কোনো উপকরণ বাকি রইল না। তখন মীরা বাধ্য হয়ে নিজের গলার কালো পাথরের লকেটটা জেট পেন্ডেন্ট খাবারের পাত্রে ফেলে দিল। এবার রাজকুমার খুব রেগে গেলেন। চাকর মানা করলেও তিনি নিজেই রান্নাঘরের দিকে চলে গেলেন। সেখানে তিনি মীরাকে চুপি চুপি লুকিয়ে থাকতে দেখলেন। তিনি ডাক দিতেই মীরা বুঝে গেল সে এবার ধরা পড়ে গেছে। মাথায় দ্রুত একটা বুদ্ধি এলো মীরার। সে মিথ্যে বলল, আমি রাজকুমারের খাবার চেখে দেখার দাসী। এই বলে সে পালাতে যাচ্ছিল। ঠিক তখনই রাজকুমারের পেটের ব্যথা আবার বেড়ে গেল। মীরা তাড়াতাড়ি তাকে ডাক্তার দেখাতে নিয়ে যেতে চাইল। তাড়াহুড়ো করতে গিয়ে ভুল করে রাজকুমারের জামা ছিঁড়ে গেল। অনেক টানাটানির পর রাজকুমার দাঁড়াতে পারলেন আর দুজনে একসাথে রান্নাঘর থেকে বের হলো। কিছুক্ষণ পর এক দাসী এসে মীরাকে ডাকলো। মীরা ভাবলো এবার হয়তো সে বাড়ি যেতে পারবে, কিন্তু বাহিরে গিয়ে সে যা দেখলো তাতে সে অবাক হয়ে গেল। একটা দুলহনের পালকি এসে দাঁড়িয়ে আছে। তখনই সে বুঝে গেল রাজা তার বিয়ে ঠিক করে ফেলেছেন, আর সেটা রাজকুমার অর্জুনের সাথেই। মীরা পালাতে চেষ্টা করলো, কিন্তু এক দাসী তাকে ধরে জোর করে দুলহনের পালকিতে বসিয়ে দিল। রাতে রাজকুমারের সাথে যখন তার দেখা হলো, রাজকুমার সঙ্গে সঙ্গেই চিনে ফেললেন এই সেই মেয়ে যাকে তিনি সেদিন রান্নাঘরে দেখেছিলেন।